আমি আর কোনো এনগেজমেন্ট, কোনো গ্র্যান্ডার, কোনো সেরকম পার্টি চাই না দাদু। আমি নিরিবিলিতে একটা কাজ সেরে নিতে চাই। মিডিয়া, প্রেস সেখানে কেউ থাকবে না। আমি সরাসরি রনিতকে বিয়ে করে নিতে চাই। বিয়ে? সে তো একই ব্যাপার। মধুশ্রী চৌধুরীর বিয়ে হলে তো সব জানাজানি হয়ে যাবে। না দাদুন, কোনো লোক জানাজানি হবে না। আমি কলকাতাতে বিয়েই করব না, কলকাতা থেকে একটু দূরে ডেস্টিনেশন ওয়েডিং করব, নিরিবিলিতে। সেখানে আমাদের কয়েকজন বন্ধু বান্ধব থাকবে আর ক্লোজ কিছু রিলেটিভস। তাহলে আমরা রনিতের মধ্যে কেউ ব্যাগরা দিতে আসবে না। কাউকে জানানোর কোনো দরকারই নেই দাদু। দিদি ভাই, তোরা তো তারা কিসের বলতো? আর তোর বিয়েতে লোক জানাজানি হবে না, এটা সম্ভব? বাবা, বাবা, আপনাদের জন্য সামান্য জলযোগের আয়োজন করা হয়েছে। আসুন, গ্রহণ করুন। সুবাস, কি সুবাস বেরিয়েছে, তাই না? চিড়ের পোলাও না বড় বৌমা? বাবা, আশ্চর্য! বাবা, আপনি কি করে জানলেন যে ও আমাদের বাড়ির বড় বৌমা? ওরে বাবা যে অন্তর্যামী ছেলে মানুষ। আমি জানি না কি রে, অলক নিরঞ্জন। আমি জানবো না আমি যে তোদের বাবা? অলক নিরঞ্জন, আমি যে পুষ্পানন্দ বাবা, ত্রিকালজ্ঞ, আমি সব জানি। বাবা সব জানে। আপনারা খাবার গ্রহণ করুন। আসুন। আস্তে খাও, তো ধরা পড়ে যাবে। আজ আমার আত্মীয় না বড় বৌদি, কতদিন তোমার হাতে চিড়ের পোলাও খাইনি বলো তো? খেতে দাও, খেতে দাও। অপূর্ব হয়েছে বড় বৌমা। তোমার মায়ের জন্য আমার মনটা ভারী কেমন করছে। তোমার হাতের এই চিড়ের পোলাও খেতে এত ভালোবাসে। তা মাকে নিয়ে এলেন না কেন বাবা? আর বলো না বড় বৌমা, বৌদি তো আসার জন্য ভীষণ বায়না ধরেছিল। না না না, নাইনে ভালো করেছি। এত ওভার অ্যাক্টিং করতো না, সব ধরা পড়ে যেত। অম্বিকেশ, বাবা যেটা বলছেন তুমি সেটাই করো। মানে? হ্যাঁ গো, এই ব্যবসা বাড়ি এসব নিয়ে আমি না টেনশনটা নিতে পারছি না, আমার একদম ভালো লাগছে না। তার থেকে বাবা যেটা বলছেন যে এই ব্যবসা বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমাদের হাতে তো প্রচুর টাকা চলে আসবে। হ্যাঁ, এই আগের দিনে যে তুমি একটা কথা বলতে না যে ফ্ল্যাট কিনবো, ওই টাকাটা দিয়ে ফ্ল্যাট কিনলাম, তারপরে যে টাকাটা আমাদের হাতে থাকবে সেটা আমরা পুরো ব্যাংকে সেভিংস করে দেবো। ব্যাস, তারপরে আর আমাদের দেখে কি, গোটা জীবনটা একেবারে আনন্দে কাটিয়ে দেবো পায়ের উপর পা তুলে। বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে বাবাকে আমি বলি? হ্যাঁ বলি। চেষ্টা করবো। মায়ের জন্য একটু চিড়ের পোলাও দিয়ে দিয়েছি, মাকে দিয়ে দিও। মিষ্টি দাও না, মিষ্টি দাও না। টিপটং টিপটং। নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিবি, রনিতের মতো তো জানা প্রয়োজন। দাদু, রনিতের তো মতামত আছে। ও তো এনগেজমেন্টের জন্য রাজি হয়েছিল। যখন এনগেজমেন্টের জন্য রাজি হয়েছিল, বিয়ের জন্য নিশ্চয়ই রাজি আছে। তোমার মত আছে তো রনিত, বলো। মধুশ্রী, আসলে রিসেন্টলি আমাদের ছবি শুটিং শুরু হয়েছে, আর এটা আমার ক্যারিয়ারের প্রথম ছবি। আই থিঙ্ক আমার একটু ফোকাস করা উচিত, কনসেন্ট্রেট করা উচিত। এই শুটিংয়ের মাঝখানে বিয়ে এসবে ঝামেলা হলে ছবিরই ক্ষতি হবে আই থিঙ্ক। রনিত প্লিজ, আমাদের বিয়েটাকে ঝামেলা বলো না। দেখো, আমাদের এখন কলেজে সিকোয়েন্স যাচ্ছে, এরপর আমাদের অন্য কোনো লোকেশনে শুটিং হবে। তার মাঝখানে 5-6 দিন সময় তো পেয়েই যাব, সেই ফাঁকে আমরা বিয়েটা সেরে ফেলবো। বিয়েটা কি ছেলে খেলা? তার জন্য একটা সময়, একটা তারিখের প্রয়োজন।
দাদু, আমি পুরোহিতকে ডেকেছি, উনি পঞ্জিকা দেখে আমাদের ডেটটা ফাইনাল করে দেবেন। ওরে বাবা, তুই এত কিছু করে ফেলেছিস? হে ভগবান, মধুশ্রী তো এবার আটঘাট বেঁধে নেমেছে। ও এবার নীলকে বিয়ে করেই ছাড়বে। কিন্তু আমি সব আটকাবো কি করে? কি করে ভেস্তে দেবো এসব? মধুশ্রী, তোমার এত বড় সাহস, অন্যের স্বামীকে তুমি জোর করে বিয়ে করবে? ম্যাডাম, এই তো পুরোহিত মশাই এসে গেছেন, আসুন। বলছি, আপনি একটা শুভ দিন দেখুন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি আর রনিক বিয়েটা করে নিতে চাই। আমি সব দেখেই এসেছি। সুপ্রীতি ম্যাডাম যখন আমায় ফোন করেছিলেন তখনই আমি তারিখ দেখে এসেছি। আগামী বৃহস্পতিবার ঠিক 6 দিনের মাথায় বিয়ের ভালো তারিখ আছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। রনিত, কংগ্রাচুলেশনস। সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তার আগে আমরা সব শপিং টপিং সব কিছু সেরে ফেলব। চলো আমরা দুজনে গিয়ে দাদুনকে প্রণাম করি, এসো। আরে আমি ভাবছি কি জানিস, যে এত কম সময় সব ব্যবস্থা করবি কি করে? সব ব্যবস্থা হয়ে যাবে দাদু, বেশি তো ধুমধাম করার কিছু নেই। কয়েকজন তো লোক আসবে, আর রান্না এই তো শিউলি ফুল এসে গেছে, এসো। শিউলি ফুল, তুমি সবার জন্য রান্না করে ফেলতে পারবে তো? এইকে পারবো গো, সব পারবো। শিউলি ফুলের চোখে জল মনে হলো, তার মানে শিউলি ফুল কি কাঁদছিল? কিন্তু কেন, কেন কাঁদছিল? এই তো বাবা আসছে। আসুন 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 বাবা, আসুন। বাবা, আপনি ঠিক বলেছেন, বুঝেছেন? মানে আমরা তো ভাবছিলাম যে বাড়ি ঘরদোর বেচে দিয়ে, ব্যবসা বেচে দিয়ে, সেটা তাছাড়া আপনি যখন আদেশ দিলেন, সেই আদেশ আমরা অমান্য করি কি করে বলুন? হ্যাঁ হ্যাঁ, একদম বাবা। কিন্তু বাবা, আপনি আমাদের মনের কথা জানলেন কি করে? হ্যাঁ বাবা, এটা কিন্তু ঠিক বলেছে। আপনি আমাদের মনের কথা কি করে বুঝলেন? ওরে, তোরা তো দেখছি সত্যি ছেলে মানুষ। তোদের বললাম না, বাবা অন্তর্যামী। আরে আমি যে তোদের বাবা, আর তুই তুই সন্তান। শোন বাবা, এই সম্পত্তি তো তোর নয়, পরের সম্পত্তি। পরের ধনে তুই মানে পরের ধনে ধনী হয়েছিস। পরের ধন বেশি দিন নিজের করায়ত্ত করা যায় না, ও হাতছাড়া হয়ে যায়। তার থেকে বিক্রি করে দেওয়াই শ্রেয়। চিন্তা করিস না মা ভই, আমার প্রচুর বড়লোক শিষ্য আছে, তারা সব টাকার কুমির। তারা তোর এই সম্পত্তি হাসতে হাসতে কিনে নেবে। তারপর সেই বিক্রয় লব্ধ অর্থ তুই ব্যাংকে জমা রেখে ভোগ করবি। তুই তো ভোগী, ত্যাগী নোস। ঠিক বলেছেন বাবা, আমি ওই ত্যাগী মানুষের ভান করে থাকি, কিন্তু বেসিক্যালি মানুষটা আমি কিন্তু ভোগী। বলতে দাও। সেটা শুধু তোর শ্বশুরই বুঝলো না, এই যা। হ্যাঁ হ্যাঁ, না বাবা, আসলে আমার শ্বশুরমশাই সব সন্তানগুলো, মানে ছেলেগুলো সব কুলাঙ্গার, তো সেই জন্যই ভালোবেসে উনি আমার নামে এই সম্পত্তি, ব্যবসা সব লিখে দিয়েছেন। কল্যাণ হোক, কল্যাণ হোক। তুই চিন্তা করিস না, আমি তোর সম্পত্তি ঠিকই বিতরণ মানে বিক্রয় করার ব্যবস্থা করে দেবো।